হ্যালো বন্ধুরা, আজকে 30শে জুন আইএমডি বলেছিল যে 29 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গ উড়িষ্যার দিকে। কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপ সৃষ্টি হলেও সেভাবে এখনও বৃষ্টিপাত দেখা যায়নি দক্ষিণবঙ্গে। এবং কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল বন্ধুরা, এবং আজকের নিম্নচাপটি ক্রমশ ঠিক 10টা থেকে 11টা থেকে দুপুরবেলার দিকে আমার দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করবে। সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব জায়গায় হবে না, কিছু অঞ্চলে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, আর কোথাও কোথাও দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সোমবার হবে এবং মঙ্গলবার দিনটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, তারপর বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে শুরু করবে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে দুপুর 2টোর দিকে বাংলাদেশের চিটাগংয়ের আশপাশে 40 থেকে 45 কিলোমিটার, কলাপাড়ার দিকে 40 থেকে 45, বরিশালের দিকে 40 থেকে 45, কুমিল্লার আশপাশে 40 থেকে 45, ঢাকার দিকে 40 থেকে 45 কিলোমিটার। এছাড়া আমাদের ভুবনেশ্বরের আশপাশে পারাদ্বীপের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে, চন্দ্রবাড়ির দিকে 40 থেকে 45, ভদ্রকের দিকে 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং দক্ষিণবঙ্গের দিকে রাত 9টার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে গঙ্গাসাগরের আশপাশে 30 থেকে 35, হলদিবাড়ির দিকে 30 থেকে 35 কিলোমিটার, ফেজারগঞ্জের আশপাশে 30 থেকে 38, নামখানা দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এটি ক্রমশ নিম্নচাপটি সরতে শুরু করে। নিম্নচাপ এমনি ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে চলে যাবে ঠিক 1 তারিখের দিকে, মানে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আরেকটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, সেটি হলো 9 তারিখের পর থেকে। এই 10 তারিখের দিকে একটি লো প্রেশার ঘূর্ণাবর্ত তৈরি হবে, দক্ষিণবঙ্গের ওপর তৈরি হবে। তা ক্রমশ 11 তারিখের দিকে একটু শক্তি বৃদ্ধি করে 12 তারিখের আশপাশে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের ওপর। তার প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আসছে এবং বর্ষা সক্রিয় রয়েছে এখন। এবং আজকে ভারী বৃষ্টিপাত হবে। এই তো আজ 10টার দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কেটুয়া, আরামবাগ, শান্তিপুর, পুরুলিয়া, চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে 11টার পর দিয়ে, বেলা 11টার পর দিয়ে। এছাড়াও ধুলানের দিকে, নলহাটির দিকে, আমরাপাড়ার দিকে, জাঞ্জিরপুরের দিকে, রামপুর হাটের দিকে, দমকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 2-1 পশলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে। ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে। এবং এই বৃষ্টিপাতটা আমাদের বাংলাদেশ জুড়ে সমস্ত এলাকা দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকছে। খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেবে। উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভুবনের দিকে, ভদ্রকের দিকে, এছাড়াও আমাদের জম্মুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পারাদ্বীপ থেকে, বিশেষ করে পারাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে নিম্নচাপের প্রভাবে। এবং ঝাড়খণ্ডে, ধানবাদের দিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হয়, এর কারণে ডিবিসির জলস্তর বাড়তে শুরু করবে। যে ডিবিসি জল ছাড়া ফের বাঁকুড়া, পুরুলিয়া প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গে 12টার পর দিয়ে বৃষ্টি ঢুকে দক্ষিণবঙ্গে। 2টো থেকে ঠিক রাত সন্ধ্যে 6টা অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, বিশেষ করে কলকাতা, খড়গপুরে, এছাড়া আমাদের হলদিয়া, কাকদ্বীপের দিকে, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগরের দিকে, গোবদার দিকে, বারুইপুরের দিকে, এছাড়াও আমাদের চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কেটুয়া, সুতি, ধানবাদ, মিহিরজানের দিকে, মেহেরপুরের দিকে, কেটুয়ার দিকে, নলহাটি, দমকা, দেওঘরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। আজকে দুপুর 12টার পথে যে বৃষ্টিপাতটি ঢুকছে নিম্নচাপ হওয়ার টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণিয়ার দিকে হবে, উত্তরবঙ্গের দিকেও আজ বিকেল 2টো থেকে 4টের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। গ্যাংটকের হবে, দার্জিলিংয়ের দিকে হবে, শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে, রাউরকেলার আশপাশে হবে। এছাড়াও আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর, পারাদ্বীপ, এছাড়াও কেন্দ্রপাড়ার দিকে, চন্দ্রবালির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে, ঢাকার দিকে প্রবল বৃষ্টিপাত হবে আজ বাংলাদেশেতেও। এছাড়াও রাত 4টে-5টার দিকে, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হবে রাতেতে। এবং কালকেরেতে
কাল বেলা 12টা থেকে 2টার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। কাল বেলা 2টার দিকে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা, খড়গপুর, জামশেদপুর। এছাড়াও আমাদের বজবজের দিকে হবে উলুবেড়িয়া, তমলুক, জয়নগরের দিকে, গোপ্তার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হলদিয়া, নামখানা, হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টি হবে। কোনটার দিকে হবে দীঘার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকেরও। কিন্তু আর বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টি হতে আবার আকাশ পরিষ্কার হয়েও যেতে পারে। সুতির দিকে হবে, নলহাটির দিকে হবে। বর্ষা যদি সক্রিয় তাহলে এই বৃষ্টিপাতটি হবে, বর্ষা সক্রিয় না হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গেও বন্ধুরা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত কালকে 2টোর দিকে। শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে হবে। এছাড়াও ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। এবং 2 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে 2 তারিখের দিকে। 3 তারিখের দিকে 3 তারিখের থেকে 4 তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যেন বাড়তে শুরু করবে। বাংলাদেশের চিটাগঙ্গা থেকে প্রবল বৃষ্টিপাত হবে। এবং 5 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঢুকছে, ভারী থেকে অতি ভারী। বিশেষ করে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত। তমলুকে, জয়নগরের দিকে, বেলদার দিকে, কোনটায়, দীঘা, নামখানা আশপাশে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও বাজকুলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভাগলবানপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মহেশখালীতে ভারী বৃষ্টিপাত হবে। কোলাঘাটের আশপাশে প্রবল বৃষ্টিপাত হবে। আরামবাগ, বর্ধমান এসব দিকে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতটি। শান্তিপুর হবে, চন্দননগরের দিকে হবে। এবং উত্তরবঙ্গেতে প্রবল বৃষ্টিপাত হবে 11টার দিকে শুক্রবারে বেলা। শিলিগুড়ি বেলা না রাত্রে, শিলিগুড়িতে প্রবল বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাত হবে। কোচবিহারের দিকে প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মানে ফের বৃষ্টি বাড়ছে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে। এবং 6 তারিখে তো প্রবল বৃষ্টিপাত হয় বাংলাদেশের উপকূল, খুলনা, বরিশাল, কলাপাড়া দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় এবং বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় বর্ষা প্রচুর সক্রিয় থাকবে। 7 তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 9 তারিখের দিকেও প্রবল বৃষ্টিপাত হবে। আমাদের বাংলাদেশ ভেসে যাওয়ার সম্ভাবনা, প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বন্দিতে। খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া চিটাগংয়ের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির প্রভাবে। এবং আমার ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত দেখা দিচ্ছে। এবং 11 তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং 13 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত অঞ্চলেই, পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখে। আর 10 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। এবং 14 তারিখেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এবং যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমার আজকের তৈরি হয়ে গেছে এবং তা ক্রমশ এই 30 থেকে 1 তারিখের মধ্যে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এরপর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে, উড়িষ্যায় হবে এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে খড়গপুর, কলকাতার আশপাশে। এছাড়া উপকূলবর্তী হলদিয়া, দীঘা, কোনটাই, ফেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, বারুইপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়া, দুর্গাপুর, কেটুয়া, বর্ধমান, শান্তিপুর, সুতি, নলহাটির দিকে প্রচণ্ড আকারে মেঘ দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টা, মানে 9:30 10টার পরদের বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের দিকেও মেঘ উঠতে দেখা যাচ্ছে। শিলিগুড়ি, কোচবিহারের দিকে প্রচণ্ড আকারে মেঘ দেখা যাচ্ছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা, বিশেষ করে সাবস্ক্রাইবটা করবেন আগে।